প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের সামনে আজকে এই প্রথম পরীক্ষার প্রথম যে ইউনিট টেস্টটি হবে তার ইতিহাসের 4 নম্বরের যে কোশ্চেনগুলো থাকবে বা 4 নম্বরের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তার জন্য আজকে একটি সংক্ষিপ্ত তোমাদের কাছে সাজেশন নিয়ে হাজির হলাম। তো এখানে তোমাদের প্রথম পরীক্ষাটা হবে 3টি অধ্যায় থেকে, মোট রয়েছে 8টি অধ্যায়, অর্থাৎ প্রথম পরীক্ষা 3টি অধ্যায় থেকে হবে। তো 3টি অধ্যায় থেকে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর ও 8 নম্বরে কোশ্চেন হবে। তো আজকে তোমাদের সামনে 4 নম্বরে আমি কয়েকটি কোশ্চেন বলতেছি। প্রথম অধ্যায় থেকে 19 শতকে বাংলায় নারী সমাজের বিকাশের বামাবোধিনী পত্রিকা ভূমিকা কী ছিল, 2024 সালে কোশ্চেনটি পড়েছে। রায় মার্টিনের 73 পৃষ্ঠা 1 নম্বরে কোশ্চেন, অবশ্যই 2 নম্বর অধ্যায়ে কোশ্চেন রয়েছে। দ্বিতীয় কোশ্চেন সরলা দেবীর জীবনে ঝরা পাতা, রায় মার্টিন 31 নম্বর পৃষ্ঠা 12 নম্বর কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি 31 নম্বর 51 নম্বর কোশ্চেন। এরপর নারী ইতিহাস চর্চার গুরুত্ব, 2017 সালে কোশ্চেনটি এসেছে। রায় মার্টিনের 27 পৃষ্ঠা 43 নম্বর কোশ্চেন। খেলাধুলা ইতিহাস টিকা, বঙ্গদর্শন পত্রিকা তৎকালীন সমাজে জাতীয়তাবোধ উন্মেষে কি ভূমিকা ছিল, ইন্দিরা গান্ধীকে লেখা চিঠির গুরুত্ব কি, রায় মার্টিনের 32 পৃষ্ঠার 54 নম্বর কোশ্চেন। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় প্রধান উপাদানের পরিচয় দাও। এই হচ্ছে 1 নম্বর অর্থাৎ প্রথম অধ্যায়ের কোশ্চেন। যেহেতু তোমরা 26 সালে পরীক্ষা দেবে, তো 25 সালে যে দুটো কোশ্চেন পড়ে গেছে এই দুটো কোশ্চেন বাদ দিতে হবে। এখানে এই দুটো কোশ্চেন সংবাদপত্র রূপে সম্প্রকাশের গুরুত্ব 2025-এ পড়ে গেছে। সভ্যতা বিকাশে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব এটি পড়ে গেছে। সুতরাং এই দুটি কোশ্চেন বাদ দিয়ে আমরা এই অধ্যায় থেকে কোশ্চেনটা নেব। তবে প্রথম পরীক্ষায় তো প্রথম এই অধ্যায় থেকে কিছু কোশ্চেন আসবে, কিন্তু যেহেতু 2017 থেকে 24 পর্যন্ত এই প্রথম অধ্যায় থেকে কখনো 4 নম্বরের কোশ্চেন আসেনি, এবার এসেছে, অর্থাৎ 26-এ আসার সম্ভাবনা খুবই কম। যেহেতু তোমরা প্রথম পরীক্ষা দেবে তাহলে এই কয়েকটা কোশ্চেন তোমাদের করতে হবে। এবার দ্বিতীয় অধ্যায় চলে আসি। দ্বিতীয় অধ্যায় হুতুম পেচার নকশাতে তৎকালীন বাংলার যে চিত্র ফুটে উঠেছে তার বিবরণ দাও, 2018 সালে কোশ্চেনটি পড়েছে। রায় মার্টিনের 73 পৃষ্ঠা এবং 97 পৃষ্ঠা উত্তরটি রয়েছে। নীলদর্পণ নাটকের সমকালীন বাংলা যে চিত্র ফুটে উঠেছে এটি বিবরণ দাও। পাশ্চাত্যবাদী বিতর্ক 2017 77 পৃষ্ঠা 8 নম্বর কোশ্চেন। রামমোহন রায় ও সতীদাহ ব্যবস্থা অবশ্যই 100% করতে হবে। নব্য বেদান্ত বা বিবেকানন্দের ধর্ম সংস্কার 17 এবং 24-এ এসেছে, 116 পৃষ্ঠা 63 নম্বর উত্তরটি রয়েছে। নারী শিক্ষা প্রচারে বিদ্যাসাগরের অবদানটা 24 সালে এসেছে। সুতরাং রামমোহন এবং এই বিদ্যাসাগর, বিবেকানন্দ, এই 3টি কোশ্চেনের মধ্যে অবশ্যই তোমাদের এবার আসবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমাদের 25 সালে এই অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। তার মানে এখান থেকে তোমাদের সমস্ত কোশ্চেনটাই ইম্পর্টেন্ট পড়তে হবে। বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতা কি 23 সালে এসেছে। নীলদর্পণ নাটক থেকে তৎকালীন সমাজে কি চিত্র পাওয়া যায়, 2019 সালে এসেছে। নারী সমাজের উন্নতিতে বামা বোধিনী পত্রিকার অবদান 24 সালে এসেছে। এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আমরা চলে যাব 3 নম্বর অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে এই 25 সালে দুটো প্রশ্ন এসেছে। মুন্ডা বিদ্রোহ যে গুরুত্ব 2025-এ এসে গেছে, এবং নীলদর্পণে বা নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের যে ভূমিকা, এই দুটো কোশ্চেন কিন্তু এসে গেছে। তার মানে এই দুটো কোশ্চেন আমরা কিন্তু এখানে পড়ব না। অর্থাৎ এই 23 সালে যেহেতু আমরা 26 সালে পরীক্ষাটা দেব, 25 সালে এই কোশ্চেনগুলো এসেছে, তার মানে আমাদের 26 সালে এই অধ্যায় থেকে খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসার সম্ভাবনা কম। তা হলেও যেহেতু আমাদের প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা রয়েছে, এখন টার্গেট প্রথম পরীক্ষা, সেক্ষেত্রে আমাদের এই কোশ্চেন 3টে আপাতত পড়তে হবে। নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল অবশ্যই দেখবে, এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফরাসি বিদ্রোহ ও কোল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ ও উপজাতি বিদ্রোহের কারণ, এই 3টে কোশ্চেন এখান থেকে তোমরা করতে পারো। আরেকটা বিষয়, যেটা
যে যেহেতু দ্বিতীয় এই 3টি অধ্যায় প্রথম পরীক্ষা হবে এবং সেখানে প্রথম এবং তৃতীয় পরীক্ষায় মাধ্যমিকে 25 সালে এসে গেছে, তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে যদি কম্পালসারি ভালো করে কোশ্চেনটা এখানে করা যায়, তাহলে এখান থেকে নিঃসন্দেহে 4 নম্বর এবং 8 নম্বরে যে একটি কোশ্চেন পড়বে এই প্রথম পরীক্ষায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের কাছে ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।